নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিসে আছে যে পাপকে ঘৃণা করো পাপকে না। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অবিশ্বাসীদের অভিশপ্ত করেছেন। সুতরাং আমাদের কি করা উচিত? যে খারাপ কাজ করে তার সাথে, বিশেষ করে সে যদি নিকটাত্মীয় হয়। বোন বললেন যে প্রথম অংশে বললেন যে পাপকে ঘৃণা করো পাপীকে না। অন্য হাদিসে আছে অবিশ্বাসীদের অভিশপ্ত করো। এটা কি স্ববিরোধী হচ্ছে? না, স্ববিরোধী হচ্ছে না। বিষয়টা এই যে তার কাজকে ঘৃণা করেন, এমন না যে তাকে ঘৃণা করছেন, তার কাজকে করছেন। তাই যদি আমি বলি ডাকাতি করাকে ঘৃণা করেন, কারণ ডাকাতি হারাম, ডাকাত নয়, কিন্তু কেউ ডাকাতি করলে যদি তার কাজের জন্য তাকে ঘৃণা করি এবং আগামীকাল যদি সে ভালো হয়ে যায় আমি তাকে পছন্দ করব। সুতরাং হাদিস দুটো স্ববিরোধী নয়। আপনি কাজটাকে ঘৃণা করছেন কারণ কাজটা ব্যক্তির সাথে সম্পৃক্ত, আপনি ব্যক্তিটিকে তার কাজের জন্যই ঘৃণা করছেন, অন্য কারণে নয়। সে নীলগেঞ্জি বা লাল জামা পরেছে সে কারণে নয়, ঘৃণা করছেন কারণ সে ডাকাতি করেছে। সুতরাং প্রধান যেটাকে ঘৃণা করবেন সেটা কাজ, কারণ কাজটার সাথে মানুষটা সম্পৃক্ত। আগামীকাল যদি সে পরিবর্তিত হয়ে যায়, ডাকাতি বন্ধ করে দেয় এবং সৎ মানুষে পরিণত হয়, তাকে ভালোবাসতে শুরু করবেন। কাজে হাদিসটা সঠিক, আপনাকে ঠিকভাবে বুঝতে হবে। তাই যদি কোনো মানুষ কিছু ভুল কাজ করে, আপনি চেষ্টা করেন সেটাকে ঠিক করতে এবং ভুলটাকে ভালো কাজে পরিণত করতে, আর ব্যক্তিটিকে ভালোবাসতে শুরু করেন। সুতরাং সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার বন্ধু কিন্তু ডাকাতি করে, ঠকবাজ, যদি তাকে সত্যি ভালোবাসেন আপনাকে চেষ্টা করতে হবে সে যেন ডাকাতি ঠকবাজি বন্ধ করে। তাকে ইসলামিক নিয়মে ভালোবাসতে পারেন, তাকে আবেগ দিয়ে ভালোবাসেন। সে আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এত বছর পার হয়েছে, সে ডাকাতি করে, ঠকবাজি করে, সুতরাং তাকে বোঝাতে চেষ্টা করেন ডাকাতি করা খারাপ, ঠকবাজি খারাপ, তাহলে তাকে ভালোবাসতে পারবেন ব্যক্তিগত ও ইসলামিক নিয়মে। আশা করি উত্তরটা পেয়েছেন।